নির্বাচন ব্যবস্থা সংস্কারে আইন কানুন ও বিধিবিধান পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারে তিনি বলেন, জনপ্রশাসন এখনো ব্রিটিশ নিয়মে চলছে। জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা, তবে 53 বছরেও সেটি বাস্তবায়ন হয়নি। এ সময় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার যাতে গালিতে পরিণত না হয় সেই লক্ষ্যে প্রতিটি কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে ও খুব দ্রুতই তাদের প্রস্তাবনা জমা দেবে। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সেমিনারে অংশ নেয় সাবেক সচিব, রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা ও শিক্ষার্থী প্রতিনিধি সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। এই সময় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে যেসব সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের কিছু করে ফেলা উচিত। আসলে অঙ্গ সংগঠন নয়, এগুলো দলীয়করণ এবং এগুলো দলীয় চাপ তৈরির অন্যতম বাহন হিসেবে কাজ করছে। যার ফলে আপনি স্বাস্থ্য খাতকে ঠিক করতে চান, কিন্তু ওইখানে বাধা হয়ে দাঁড়াবে এই অঙ্গ সংগঠন। এই বড় বড় মুখগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা করা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েই আছে, যে কোনো সরকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিতে দাঁড়ায়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু আর কোনো স্ট্যান্ডিং নাই, তারা একমাত্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিতে দাঁড়ায়। তিনটার দিকে যদি আমরা ফোকাস করি, যে আমাদের জনপ্রশাসনকে ছোট করতে হবে, আমাদের জনপ্রশাসনকে কিভাবে গতিশীল করা যায়, আর সর্বশেষ হচ্ছে দুর্নীতি কিভাবে কমানো যায়। এই সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রশাসন এখনো ব্রিটিশ নিয়মেই চলছে। তাদের নিজেদের স্বার্থে কিংবা ওই যে কিছু কোঠারির স্বার্থে কাজ করার পরিবর্তে তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে ওঠা দরকার। তিনি বলেন, স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সে লক্ষ্যে 6 সংস্কার কমিশন দ্রুতই প্রস্তাবনা জমা দিবে। 6টা সংস্কার কমিশন শিগগিরই, আমাদের কমিশন সহ শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। তো এরপরে বলটা কিন্তু অন্যদের কোর্টে, একটা হলো সরকারের কোর্টে, আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে, আরেকটা হবে নাগরিকদের কোর্টে। এবং আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেক্ষেত্রে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।